নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই আমাদের চ্যানেলে আরও একবার স্বাগত। আজকের এই বিশেষ ভিডিওটিতে তোমাদের জন্য রয়েছে ইতিহাসের চতুর্থ অধ্যায় সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনো পর্যন্ত, তাহলে খুব দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও। দেখে নাও প্রশ্ন উত্তরগুলি। 1. কে শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন? লুই অগাস্তে ব্ল্যাঙ্কি। 2. শিল্প বিপ্লব কথাটি প্রথম জনপ্রিয় করে তোলেন কে? ব্রিটিশ ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি। 3. কোন দেশে প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল এবং কখন? অষ্টাদশ শতকের মধ্যভাগে ইংল্যান্ডে। 4. ব্রিটেনে কোন শিল্পে প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল? বস্ত্র শিল্পে। 5. বস্ত্রশিল্পের উপযোগী দুটি যন্ত্রের নাম লেখো। উড়ন্ত মাকো ওয়াটার ফ্রেম। 6 নম্বরে বলা হয়েছে কে আবিষ্কার করেন। এখানে বেশ কিছু যন্ত্রের নাম এবং সেই যন্ত্রগুলোকে আবিষ্কার করেছেন সেটা দেওয়া রয়েছে। আমি আর পুরোটা পড়লাম না, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিও। 7. কোনটি কি প্রকার যন্ত্র? উড়ন্ত মাকো দ্রুত কাপড় বোনার যন্ত্র। মিউল সুতো তৈরির উন্নত মানের যন্ত্র। স্পিনিং জেনি হল একসঙ্গে অনেক গাছি সুতো কাটার যন্ত্র। ওয়াটার ফ্রেম জল শক্তির সাহায্যে সুতো কাটার যন্ত্র। আর পাওয়ার লুম হল যন্ত্রচালিত তাঁত। 8. ব্রিটেনের রেলপথের রাজা কাকে বলে? জর্জ হাডসনকে। 9. এনক্লোজার ব্যবস্থা কোথায় প্রচলিত ছিল? এর অর্থ কি? ইংল্যান্ডে। এর অর্থ জমি ঘেরাও করে চাষ করা। 10. কোন শহর ইউরোপে প্রথম শ্রেষ্ঠ শিল্প শহর হিসেবে পরিচিত হয়েছিল? ইংল্যান্ডের ম্যানচেস্টার শহর। 11. কোন সম্রাটের আমলে কত খ্রিস্টাব্দে ফ্রান্সে শিল্প বিপ্লবের সূচনা হয়? লুই ফিলিপের আমলে 1830 খ্রিস্টাব্দে। 12. কোন সম্রাটের আমলে ফ্রান্সে শিল্প বিপ্লবের প্রকৃত প্রসার ঘটে? তৃতীয় নেপোলিয়নের আমলে। 13. কোন সম্রাটের রাজত্বকালে ফ্রান্সের রেলপথের প্রসার ঘটে? তৃতীয় নেপোলিয়নের রাজত্বকালে। 14. জার্মানিতে প্রথম কোন শিল্পের উন্নতি হয়? কয়লা ও লৌহ ইস্পাত শিল্পের। 15. রাশিয়ায় কার আমলে শিল্পায়নের সূচনা হয়? জার দ্বিতীয় আলেকজান্ডারের আমলে। 16. রাশিয়ায় শিল্প বিপ্লবের অগ্রদূত কাকে বলা হয়? জার দ্বিতীয় আলেকজান্ডারকে। 17. রাশিয়ায় শিল্প বিপ্লবের ফলে কারা শিল্প শ্রমিক হিসেবে যোগদান করেন? রাশিয়ার মুক্তিপ্রাপ্ত ভূমিদাসরা। 18. ইউরোপীয় সভ্যতার শেষ সন্তান কাকে বলা হয়? রাশিয়াকে। 19. শিল্প বিপ্লবের ফলে সমাজে কোন দুই শ্রেণীর উদ্ভব হয়? মালিক ও শ্রমিক শ্রেণীর। 20. শ্রমিক শ্রেণী কথাটি প্রথম কত খ্রিস্টাব্দে ব্যবহার হয়? 1815 খ্রিস্টাব্দে। 21. কোন আইন অনুসারে ইংল্যান্ডের শ্রমিক ইউনিয়ন গঠন নিষিদ্ধ ছিল? কম্বিনেশন আইন অনুসারে। 22. শিল্প বিপ্লবের ফলে শ্রমিকরা কোন আন্দোলনে সামিল হয়? ট্রেড ইউনিয়ন আন্দোলনে। 23. লুডাইট আন্দোলন কি? ব্রিটেনের শোষিত শ্রমিক শ্রেণী উপলব্ধি করেছিল যে যন্ত্র বা মেশিনের জন্যই তাদের এত দুর্দশা। এই দুর্দশা থেকে মুক্তি পেতে শ্রমিকরা নেড লুট নামে এক শ্রমিকের নেতৃত্বে কলকারখানার মেশিন ভেঙে আন্দোলন করে। 1811 থেকে 1817 খ্রিস্টাব্দ পর্যন্ত চলা এই আন্দোলন লুডাইট আন্দোলন নামে পরিচিত। 24. চার্টিস্ট আন্দোলন কি? লন্ডন শ্রমিক সংঘের উদ্যোগে 1838 খ্রিস্টাব্দে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য 6 দফা দাবির ভিত্তিতে ইংল্যান্ডে যে আন্দোলন গড়ে ওঠে তা চার্টিস্ট আন্দোলন নামে পরিচিত। 25. ব্রিটেনের চার্টিস্ট আন্দোলনের একজন নেতার নাম লেখো। ওব্রায়েন। 26. অর্গানাইজেশন অফ লেবার তত্ত্ব কে প্রচার করেন? লুই ব্ল্যাঙ্ক। 27. কে কত খ্রিস্টাব্দে জার্মানিতে প্রথম শ্রমিক দল প্রতিষ্ঠা করেন? ফার্দিনান্দ লাসাল 1863 খ্রিস্টাব্দে। 28. কোন বিদ্রোহকে শেষ জ্যাকোবিন বিদ্রোহ বলা হয়? প্যারি কমিউনের বিদ্রোহকে। 29. প্যারি কমিউন কি? ফ্রান্সের প্যারিস শহরের বিপ্লবী শ্রমিকরা 1871 খ্রিস্টাব্দের 18 মার্চ প্যারি কমিউন নামে একটি সংগঠন গড়ে তোলে। এই সংগঠন ফরাসি রাষ্ট্রপতি থিয়ার্সের জনবিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছিল। 30. ঘেটো কি?
ঘেটো হলো এক প্রকার বস্তি এলাকা যেখানে দরিদ্র শ্রেণীর মানুষ বাস করে। 31, রক্তাক্ত রবিবার কি? এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 1905 খ্রিস্টাব্দে জাপানের সঙ্গে যুদ্ধে রাশিয়া পরাজিত হয়, ফলে জার শাসনের বিরুদ্ধে রাশিয়ায় তীব্র আন্দোলন গড়ে ওঠে। 22 জানুয়ারি রবিবার সেন্ট পিটার্সবার্গে শ্রমিকরা একটি শান্তিপূর্ণ মিছিলে সামিল হলে রুশ সৈন্যরা মিছিলে গুলিবর্ষণ করে, ফলে প্রচুর শ্রমিকের মৃত্যু হয়। এই ঘটনা রক্তাক্ত রবিবার নামে পরিচিত। 32, সমাজতন্ত্র কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? এর মূল কথা কি? ব্যবহার করেছিলেন রবার্ট আওয়েন। এর মূল কথা সাম্য বা সমান অধিকার স্থাপন। 33, কাকে কি বলা হয়? ব্রিটিশ সমাজতন্ত্রের জনক বলা হয় রবার্ট আওয়েনকে। ফরাসি সমাজতন্ত্রের জনক অথবা ইউরোপীয় সমাজতন্ত্রের আদি গুরু হলেন সেন্ট সাইমন বা সাত সিমো। আধুনিক বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কার্ল মার্কস, নৈরাজ্যবাদের জনক জোসেফ প্রুধো। 34, গ্রন্থগুলির রচয়িতা কে? এখানে বেশ কিছু গ্রন্থের নাম এবং তাদের রচয়িতার নাম দেওয়া রয়েছে, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিও, আমি আর পড়লাম না। 35, দাস ক্যাপিটাল গ্রন্থটি কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। 36, সমাজতান্ত্রিক দর্শনের বাইবেল কাকে বলে? এটি প্রথম কোথায় প্রকাশিত হয়? কমিউনিস্ট ম্যানিফেস্টোকে। এটি প্রথম প্রকাশিত হয় লন্ডনে। 37, দুজন ইউটোপীয় বা কাল্পনিক সমাজতন্ত্রীর নাম লেখো। রবার্ট আওয়েন, সাত সিমো। 38, উক্তিগুলি কার? শ্রমিকের কোনো দেশ নেই এই উক্তিটি করেছিলেন কার্ল মার্কস। সাম্রাজ্যবাদ হল ধনতন্ত্রবাদের বা পুঁজিবাদের সর্বোচ্চ স্তর, এই উক্তিটি করেছিলেন লেনিন। 39, সুয়েজ খাল কবে খনন করা হয়? এই খাল কোন দুই সাগরকে যুক্ত করেছে? 1859 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে খনন শুরু হয় এবং 1869 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে শেষ হয়। এটি ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে। 40, সুয়েজ খাল কোন দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? উত্তর হবে মিশর। 41, কে কত খ্রিস্টাব্দে টেলিগ্রাফ আবিষ্কার করেন? 1809 খ্রিস্টাব্দে স্যামুয়েল মোর্স। 42, ভারতের টেলিগ্রাফ ব্যবস্থার সূচনা হয় কবে? 1851 খ্রিস্টাব্দে। 43, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলে? আফ্রিকাকে। 44, কত খ্রিস্টাব্দে কোন সন্ধি দ্বারা আফ্রিকার ব্যবচ্ছেদ সম্পূর্ণ হয়েছিল? 1885 খ্রিস্টাব্দে বার্লিন সন্ধি দ্বারা। 45, কত খ্রিস্টাব্দে বার্লিন কংগ্রেস অনুষ্ঠিত হয়? এর সভাপতি কে ছিলেন? 1878 খ্রিস্টাব্দে এবং সভাপতি ছিলেন বিসমার্ক। 46, বিসমার্কের শ্রমিক উন্নয়ন নীতি কি নামে পরিচিত? স্টেট সোশ্যালিজম। 47, বার্লিন চুক্তির শর্তগুলি কি ছিল? কোনো রাষ্ট্র আফ্রিকার কোনো অংশ দখল করতে চাইলে তা আগে থেকে অন্য রাষ্ট্রগুলিকে জানাতে হবে। কঙ্গো নদী আন্তর্জাতিক নদী হিসেবে স্বীকৃত হবে। সকল রাষ্ট্রের ধর্ম প্রচারক ও অভিযাত্রীদের কঙ্গোর অন্তর্দেশে প্রবেশের অধিকার থাকবে। 48, 3 সম্রাটের চুক্তি কার উদ্যোগে স্বাক্ষরিত হয়? বিসমার্কের। 49, কত খ্রিস্টাব্দে বলকান লীগ গঠিত হয়? এর সদস্য কারা ছিল? গঠিত হয়েছিল 1912 খ্রিস্টাব্দে। সদস্য ছিল গ্রিস, সার্বিয়া, বুলগেরিয়া এবং মন্টিনিগ্রো। 50, ত্রিশক্তি চুক্তি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে গঠিত হয়? 1882 খ্রিস্টাব্দে ইতালি, জার্মানি ও অস্ট্রিয়ার মধ্যে। 51, ত্রিপল আতাত বা ত্রিশক্তি মৈত্রী কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে গঠিত হয়? 1907 খ্রিস্টাব্দে ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে। 52, প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? 1914 খ্রিস্টাব্দের 28 জুলাই। 53, ফ্যাক্টরি প্রথা কি? শিল্প বিপ্লবের ফলে ইউরোপের বিভিন্ন দেশে শিল্প কারখানা গড়ে ওঠে। এইসব কলকারখানায় যান্ত্রিক প্রযুক্তি ব্যবহার করে শিল্পের গুণগত ও পরিমাণগত ব্যাপক উন্নতি ঘটানো সম্ভব হয়। এই ব্যবস্থাই ফ্যাক্টরি প্রথা নামে পরিচিত। 54, কত খ্রিস্টাব্দে ফ্যাক্টরি আইন পাশ হয়? এই আইনে কি বলা হয়? পাশ হয়েছিল 1833 খ্রিস্টাব্দে। এই আইনে বলা হয় 10 বছরের কম বয়সী শিশুদের কারখানার কাজে নিয়োগ করা যাবে না, শিশু শ্রমিকদের 8 ঘন্টার বেশি কাজ করানো যাবে না, শ্রমিকদের ট্রাক প্রথায় অর্থাৎ দ্রব্যের মাধ্যমে বেতন দেওয়া যাবে না। 55, ট্রাক সিস্টেম কি? ব্রিটেনে 19 শতকে প্রচলিত একটি প্রথা অনুযায়ী
শ্রমিকদের মজুরি নগদে না দিয়ে দ্রব্যের মাধ্যমে দেওয়া হতো। এই সকল দ্রব্য বিক্রি করে শ্রমিকরা জীবিকা নির্বাহ করত। এই প্রথাই ট্রাক সিস্টেম নামে পরিচিত। 56, কে কেন ইংল্যান্ডকে বিশ্বের কারখানা বলেছেন? ইংল্যান্ডেই প্রথম বস্ত্র বয়ন ও অন্যান্য শিল্পের ক্ষেত্রে শিল্প বিপ্লব ঘটেছিল। কারখানায় উৎপাদিত দ্রব্যকে ইংল্যান্ড সমগ্র বিশ্বের বাজারজাত করতে তৎপর হয়। তাই ঐতিহাসিক ফিশার ইংল্যান্ডকে বিশ্বের কারখানা বলেছেন। 57, উন্মুক্ত দান নীতি কি? মার্কিন পররাষ্ট্র সচিব জন হে 1899 খ্রিস্টাব্দে উন্মুক্ত দান নীতি ঘোষণা করেন। এই নীতিতে বলা হয়, চীনে বাণিজ্যের জন্য সব দেশই সমান সুযোগ পাবে। এছাড়াও অন্যান্য শক্তি দ্বারা অধিকৃত অঞ্চলগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্র সমান বাণিজ্যিক অধিকার পাবে। 58, দ্বন্দ্বমূলক বস্তুবাদ কি? দার্শনিক কার্ল মার্কসের মতে সম্পদের উৎপাদন ব্যবস্থায় যে কোনো সমাজকে চালিত করে। এই উৎপাদনের উপর ক্ষমতা প্রতিষ্ঠার জন্য সমাজের নানা শ্রেণীর মধ্যে যে দ্বন্দ্ব চলে তা দ্বন্দ্বমূলক বস্তুবাদ নামে পরিচিত। 59, উপনিবেশবাদ বলতে কি বোঝায়? উপনিবেশবাদ বলতে বোঝায় অন্য কোনো দেশকে জয় করে সেই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা হরণ করা এবং সেই দেশকে নিজের নিয়ন্ত্রণে রাখা। 19বিংশ শতকে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, রাশিয়া প্রভৃতি শক্তিশালী দেশসমূহ প্রায় সমগ্র পৃথিবীকে তাদের উপনিবেশে পরিণত করেছিল। 60, শিল্প বিপ্লব কিভাবে সাম্রাজ্যবাদের জন্ম দেয়, অথবা শিল্প বিপ্লবের সঙ্গে উপনিবেশ বিস্তারের সম্পর্ক কি? ইউরোপে শিল্প বিপ্লবের ফলে শিল্পজাত পণ্যগুলির উৎপাদন প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। নিজের দেশের প্রয়োজন মিটিয়ে বাড়তি সামগ্রী অনগ্রসর দেশগুলিতে বিক্রির জন্য ইউরোপীয় দেশগুলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখা দেয়। এর থেকেই সাম্রাজ্যবাদের জন্ম হয়। 61, সেরাজেভো হত্যাকাণ্ড কি? 1914 খ্রিস্টাব্দের 28 জুন অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্সিস ফার্দিনান্দ ও তার পত্নী সোফিয়া বসনিয়ার রাজধানী সেরাজেভো পরিদর্শনকালে সার্বিয়ার এক আততায়ীর হাতে নিহত হন। এই ঘটনায় সেরাজেভো হত্যাকাণ্ড নামে পরিচিত। তাহলে চতুর্থ অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো এই ভিডিওতে আলোচনা করা হলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টে জানিও এবং এই ধরনের প্রশ্ন উত্তর সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।